হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো তোমরা অ্যাপ্লাই করেছো, সেটার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। তো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটা, তো এটা কোন ডিস্ট্রিক্টের সেটা আমরা জেনে নেব, আর নোটিশে কি বলা রয়েছে সেটাও জেনে নেব। এটা হচ্ছে তোমরা যারা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেটারই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে। তো চলো আমরা দেখে নিই যে কোন ডিস্ট্রিক্টের জন্য, এবং তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের হয়তো বা ফোনে হচ্ছে নোটিফিকেশন যাবে, ফোনে মেসেজ যাবে, সেখান থেকেও তোমরা জানতে পারবে। তো এটা হচ্ছে 25 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা হচ্ছে নর্থ 24 পরগনার আন্ডারে তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছিলে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য, সেটারই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট পাবলিশড হয়েছে। এবং কাদের কাদের লিস্টে নাম রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের দেখবে মেইল করা হতে পারে বা হচ্ছে ফোনে মেসেজও তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো, 1 নম্বরে যেটা রয়েছে XVFC স্টাফ নার্স UHWC জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এখানে দেওয়া রয়েছে 2/4/26, অর্থাৎ পরের মাসে এপ্রিলের 2 তারিখ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে। টাইম রয়েছে 10:30 থেকে 12:30। ভেনিউ তোমরা এখানে দেখতে পারবে, দেখো লেখাই রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল, বনমালীপুর, বারাসাত মেডিকেল কলেজ ক্যাম্পাস, নর্থ 24 পরগনা। তারপর দেখো রয়েছে, এটা হচ্ছে অ্যানেক্সিওর এটা, আর 2 নম্বরে যেটা রয়েছে অ্যানেক্সিওর বি, সেটার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট রয়েছে 6/4/26 এবং টাইম রয়েছে সেম টাইম, আর ভেনিউ রয়েছে সেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানেক্সিওর সি, তোমাদের এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ 1 থেকে 957, সেটা হচ্ছে 2 তারিখ, তাদের হচ্ছে 2 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর 958 থেকে 1914 পর্যন্ত যারা সিরিয়াল নাম্বার রয়েছে তাদের হচ্ছে 6 তারিখে। আর নেক্সট যেটা অ্যানেক্সিওর সি তাদের হচ্ছে 8 তারিখে, এবং সেম টাইম রয়েছে, সেম ভেনিউ রয়েছে। ঠিক আছে, তো তোমরা এবার ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা দেখো। প্রথমেই লেখা রয়েছে এখানে অরিজিনাল ডকুমেন্টস অফ এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যান্ড আইডেন্টিটি প্রুফ, যেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড অর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা তোমরা নিয়ে যেতে পারো, যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেগুলোই কিন্তু নিয়ে যাবে। আর হচ্ছে অবশ্যই করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর যেটার জন্য তোমরা যে অ্যাপ্লাই করেছিলে যে পোস্টের জন্য, সেটার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই পেপারটা নিয়ে যাবে, সেই কপিটা নিয়ে যাবে। আর তার সাথে হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যাবে। যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে এজ প্রুফ হিসাবে সেটা নিয়ে যাবে। তার সাথে সাথে মাধ্যমিকের রেজাল্ট, তারপর হচ্ছে এইচএসের রেজাল্ট, এবং তোমরা যে জিএনএম বা বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 3টে ইয়ারের জিএনএম যারা রয়েছে 3টে ইয়ারের রেজাল্ট নিয়ে যাবে। তার সাথে অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট, আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটাও নিয়ে যেতে হবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। এবার হচ্ছে কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম রয়েছে, দেখো এখানে নিচের দিকে লিস্ট রয়েছে। ঠিক আছে, নামগুলো দেওয়া রয়েছে, পাশে হচ্ছে ফাদার্স নেম, গার্জিয়ানস নেম দেওয়া রয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু সকলকেই ডাকা হয়। তো প্রথমবার যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কেউ বাদ থেকে থাকে তাহলে পরের বারও কিন্তু ডাকা হবে। তো আমি এখানে বলবো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে সকলেই যাবে। যারা স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পাওনি তারা অবশ্যই করে যাবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই কিন্তু একটা শর্ট লিস্ট করে তোমাদের নাম পাবলিশড হবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই।
তোমরা আরও যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে থাকো। তো এখানে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের ইন্টারভিউর কোনো মানে ইন্টারভিউ তো হয় না, শুধুমাত্র ডকুমেন্টগুলো দেখে তারপর ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি পিডিএফটা সেন্ড করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।